আজ আমরা দেখে নিব দশম শ্রেণী ভৌতবিজ্ঞান অভিনব প্রকাশনীর বইয়ের 8.6 অধ্যায়ের প্রশ্নোত্তরগুলো। প্রথমে দেখবে 1 নম্বর দেওয়া আছে, প্রথম আবিষ্কৃত জৈব যৌগ হলো সি নাম্বার ইউরিয়া। 2 নম্বরে আছে CH4 যৌগে HCH বন্ধনে কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। 3 নম্বর আছে, কাঁচা ফল পাকাতে নিচের কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর হবে ইথিলিন। 4 নম্বরে কার্বাইড গ্যাস বাতিতে যে গ্যাসটি জ্বলে সেটি হলো উত্তর ডি নাম্বার অ্যাসিটিলিন। 5 নম্বরে কোন যৌগটি লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে? উত্তর হবে সি নাম্বার ইথিন। 6 নম্বরে দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন যৌগটি হলো ডি নাম্বার ইথিলিন। 7 নম্বরে আছে একটি জৈবভঙ্গুর পলিমার হলো, উত্তর হবে সি নাম্বারটা পলিল্যাকটিক অ্যাসিড। 8 নম্বরে আছে পিভিসি এর মনোমার হলো, উত্তর হবে সি নাম্বার ভিনাইল ক্লোরাইড। 9 নম্বরে অ্যালকিনের সাধারণ সংকেত হলো বি নাম্বার CnH2n। 10 নম্বরে এই যৌগটার IUPAC নাম কি? যেহেতু এখানে 3টা কার্বন আছে তাই নাম হচ্ছে প্রোপান টু অল। 11 নম্বরে অ্যাসিটিলিনের IUPAC নাম হলো সি নাম্বারে ইথাইন। 12 নম্বর ফর্মালডিহাইডের কার্যকরী মূলক হলো বি নাম্বার -CHO। 13 নম্বর ইথাইল অ্যালকোহলের আইসোমার হলো সি নাম্বার ডাইমিথাইল ইথার। 14 নম্বর নিম্নলিখিত কোন যৌগটির CCl4 দ্রবণে দ্রবীভূত Br2 এর দ্রবণকে বর্ণহীন করে? উত্তর হবে বি নাম্বার C2H4। এবার আমরা চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলির 1 নম্বরটা। অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কোন পদার্থ উৎপন্ন করে? উত্তর হবে সোডিয়াম অ্যাসিটেট, জল আর কার্বন ডাইঅক্সাইড। 2 নম্বর বলছে কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়? উত্তর হবে মিথেন। 2 নম্বরটা উত্তর মিথেন। 3 নম্বরে মিথেনের HCH বন্ধন কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। 4 নম্বরে সরলতম অ্যালকিনের নাম ও তার সংকেত লেখো। নামটা হচ্ছে ইথিলিন, নামের জায়গা হবে ইথিলিন আর সংকেত হচ্ছে C2H4। ক্যালসিয়াম কার্বাইড ও জলের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তর হবে 5 নম্বরের অ্যাসিটিলিন। 6 নম্বরে অ্যালকাইন শ্রেণীর জৈব যৌগগুলির সাধারণ সংকেত লেখো। 6 নম্বর উত্তর CnH2n-2। 2.7 নম্বরে এলপিজি পুরো নাম কি? এলপিজি পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এখান থেকে এ অবধি হবে লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস। 8 নম্বরে টেফলনের একটি মনোমারের নাম কি? টেট্রাফ্লুরো ইথিলিন। ফর্মিক অ্যাসিডের IUPAC নাম কি? উত্তর হবে মিথানোয়িক অ্যাসিড। 10 নম্বরে ডিনেচার্ড স্পিরিটের মুখ্য উপাদান কি? ইথানল। কত 95.6% থাকে। এলপিজি সিলিন্ডারে ব্যবহৃত দুর্গন্ধযুক্ত পদার্থটির নাম কি? উত্তরটা মিথাইল মারক্যাপটান। 12 নম্বরে আছে সম্পৃক্ত মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনকে কি বলা হয়? উত্তরটা হবে অ্যালকোহল।
দুটো যৌগ দেওয়া আছে, যৌগ দুটি পরস্পরের ড্যাশ হবে। উত্তর হবে সমাবয়তা। 14 নম্বরে সরলতম কীটনের আইইউপিএসি নাম হলো ড্যাশ। উত্তর হবে 2-প্রোপানন। 2-প্রোপানন। 15 নম্বরে ইথিলিন অণুতে HCC বন্ধন কোণের মান কত? এটা উত্তর হবে 120 ডিগ্রি। নিচে চলে আসবে সত্য মিথ্যা। 16 নম্বরে ইথেন অণুতে HCC বন্ধন কোণের মান 120 ডিগ্রি। এটা দেখো, আগেরটা ছিল ইথিলিন, এটা হচ্ছে ইথিন, দুটো আলাদা। এটা উত্তরটা মিথ্যা হবে, কারণ আসল কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এটা হচ্ছে আমাদের মিথ্যা। এবার চলে আসবো বাম স্তম্ভ ডান স্তম্ভ। 1 নম্বরটা আছে 17.1 আলেয়া। এটা উত্তর হবে বি নাম্বার, মানে মিথেন। দু নম্বর আছে CnH2n-2। এটা উত্তর হবে সি, অ্যালকাইনের সংকেত এটা। CnH2n 3 নম্বরে, এটা হবে হচ্ছে ডি নাম্বারটা, অ্যালকিনের সাধারণ সংকেত। 4 নম্বরে আসছে পলিথিন, এটা হবে এ নাম্বার, ইথিলিনের মনোমার এটা। 18 নম্বরে আছে দুটি H পরমাণুযুক্ত একটি হাইড্রোকার্বনের গঠন সংকেত উল্লেখ করো। উত্তর হবে H সমযোজী এক বন্ধন, সি সমযোজী ত্রিবন্ধন, CH। লেখাটা এখানে অপরিষ্কার হয়ে গেল, এখানে পরিষ্কার লেখা হলো H এক বন্ধন, সি সমযোজী ত্রিবন্ধন, আবার সি সমযোজী এক বন্ধন, H। 19 নম্বরটা একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো। উত্তরটা এখানে আছে পলিগ্লাইকোলিক অ্যাসিড বা PGA দেওয়া আছে। বর্তমানে বেশ কিছু সংখ্যক জৈব ভঙ্গুর কৃত্রিম পলিমার তৈরি করা হয়েছে, যেমন পলিগ্লাইকোলিক অ্যাসিড, শুধু এটুকু লিখলেই হয়ে যাবে। 20 নম্বরে দিচ্ছে CH3CO CH3 এর আইইউপিএসি নাম কি? উত্তরটা হবে প্রোপান 2-ওল। প্রোপান 2-ওল। ছাত্রছাত্রীরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।